হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? জুম্মা মোবারক সবাইকে। সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়েই, মানে এত পরিমাণ বৃষ্টি, মানে আমাদের আশেপাশের রাস্তাতে এত পরিমাণ পানি জমে গিয়েছে। তো এই যে এলাকাতে আছি সেই এলাকাতে প্রায় সময় দেখা যায় বৃষ্টি হলে পানি জমে যায়। তো দিন শেষে আবার গিয়ে নেমে যায় পানি, কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে গিয়েছে। যার কারণে মানে একদম রাস্তার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরো পানি ডুবে গিয়েছে। যাই হোক, সকালটা খুবই সুন্দর ছিল আর এত সতেজ ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওয়েদারটা খুবই ভালো লাগছিল। আর যেহেতু আজকে ফ্রাইডেতে হচ্ছে গিয়ে আমার নাস্তা বানানোর প্রয়োজন হয় না, কারণ হচ্ছে গিয়ে বাইরে থেকেই নাস্তা আনা হয়। তো সকালটা হচ্ছে গিয়ে এভাবেই আমার শুরু হয় মর্নিংয়ে, মানে হচ্ছে গিয়ে ফ্রাইডেতে। তো ফ্রাইডেতে একটু কাজের চাপ কম থাকে, আর আজকে যেহেতু আমার আম্মুর বাসায় দাওয়াত, যার কারণে আজকে আমার রান্নাবান্নাও নেই। তো আজকের দিনটাই হচ্ছে পুরো আমার ছুটি। তো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্র। তো এখানে হচ্ছে গিয়ে মধু দিয়ে হচ্ছে গিয়ে চিয়া সিডটা খেয়ে নিব। আর চিয়া সিড 1 মগ, এখানে হচ্ছে পুরো 1 মগ, অনেক বেশি করে দেওয়া আছে, যার কারণে আমরা দুজন মিলে খাই, মানে আমার হাজব্যান্ড আর আমি দুজনে খাই। তো যেহেতু আজকে হচ্ছে গিয়ে মানে মার বাসায় দাওয়াত, যার কারণে আজকে আমার কাজের অনেক কিছুই হচ্ছে গিয়ে ছুটি হবে। তো আপনাদের সাথে কিন্তু আমি ওয়েট লুজার জার্নিটা শেয়ার করব, কারণ হচ্ছে গিয়ে আস্তে আস্তে দেখা যাবে যে কতটুকু ওয়েট কমেছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তা আমি যেহেতু এখন থেকে মানে চাউল খাচ্ছি না যে, আর আজকে যেহেতু আমার মার বাসায় দাওয়াত, আজকে একটু খেতে হবে, কিছুই করার নেই। তারপর আমি একটু কম খাওয়ার চেষ্টা করব। তো এটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম, তো সে এটা খাবে। সে নাস্তা নিয়ে আসছে বাইরে থেকে। তো বাচ্চাদেরকে আগেই নাস্তা দিয়ে দেওয়া হয়েছে, তো ওরা খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা 4 জন মিলে একসাথে বসেই নাস্তা করেছি সকালবেলা। তো সকালবেলা হচ্ছে গিয়ে দেখা যায় যে 4 জন একসাথে নাস্তা করা হয় শুক্রবার দিনটাই শুধু, আর অন্যান্য দিন দেখা যায় একেকজন একেক ধরনের নাস্তা খায়। তো আমার নাস্তা নিয়ে আসছে, আমার হাজব্যান্ড আমাকে চা বানিয়ে দিয়েছে আজকে। যেহেতু আজকে ফ্রাইডে, সেজন্য হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডই আমাকে চা বানিয়ে দেয় ফ্রাইডে যেদিন মানে নাস্তা বাইরে থেকে আনে। তো একটা দিন আমি একটু রিলিফ পাই। যাই হোক, এটাই হচ্ছে গিয়ে সংসার। কোনো দিন কাজ থাকবে, কোনো দিন একটু কম কাজ থাকবে। আর যেহেতু হাজব্যান্ড খুব হেল্পফুল, সে কারণে হচ্ছে আমার একটু কষ্ট কম হয়। তো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে থাকতে পারি সব সময়। আর অবশ্যই যেন সুস্থ থাকি। সুস্থতা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জিনিস। সুস্থ যদি থাকেন আপনার সব কিছুই ভালো লাগবে, অসুস্থ হলে কিন্তু কিছুই ভালো লাগবে না। তো ডালটা আর পরোটাটা ভালোই ছিল মোটামুটি। এলাকার ভিতরে দোকান থেকে এনেছে, খুব ভালো একটা দোকান। সেখানে নাস্তাও খুব মজা। তো আমি চাটা খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য আমার দোয়া কামনা রইল। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফিজ।